সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, সুতরাং যদি সন্তান বাপমার গুণ না গায়, বাপমার প্রশংসা যদি না করে, নিশ্চিত করে মনে রেখে দাও ওই সন্তান জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাকেরও গুণ গাইবে না। কথাটা আমার নয়, আমার নয়, আমার নয়, খোদ নবী বললেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না ওরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। বললেন, বান্দা তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ কর আর আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আর সেই সাথে তোর আব্বা আর মার কৃতজ্ঞতা প্রকাশ কর। সুবহানাল্লাহ। শিখিয়েছেন কে? চাঙ্গা হন, কথা বলুন আমার সঙ্গে, আমি বেশি চিল্লাবো না, গল্প করব, ব্রেনটা কালচার করুন। এই কথাটা শিখিয়েছেন কে? তাহলে প্রথমত আমাদেরকে শিখিয়েছেন আমাদের উচিত আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা। কেন ভাই? ওটা কেউ বুঝি, আমাদের অস্তিত্ব ছিল না, হ্যাঁ না বলে? অস্তিত্ব ছিল। একটা মায়ের 10টা সন্তান, তো ওই মাটাকে যদি অপারেশন করা হয়, 10টা কেন, 1টা কেন, আধগানো সন্তান খুঁজে পাওয়া যাবে? যাবে বাবা? যাবে না। এই একটা করে সন্তান আল্লাহ এক এক প্রকার শুক্র কীট, যাকে আমরা বীর্য বলি, এই বীর্যের মধ্য দিয়ে আল্লাহ পাক প্রকৌশলী তিনি তার সৃষ্টি কারিগরি আর নিপুণতায় আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল? আল্লাহ বললেন, বান্দা অকুনতুম আমওয়াতা, তোরা ছিলি মরা। কাদেরকে বলেছেন? আমাদেরকে। আমরা ছিলাম মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোদেরকে জীবন্ত করেছি। আর একটু মন খুলে বলেন প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক পানি। এই পানির ভিতরে আব্দুল কাইয়ুম লুকিয়ে আছে, খালেক লুকিয়ে আছে, রহিম লুকিয়ে আছে, আমেনা লুকিয়ে আছে, জায়দা লুকিয়ে আছে, কে জানে? কেউ জানে? তাহলে ওই এক ফোঁটা পানি থেকে সুন্দর সুঠাম দেহের মানুষগুলোকে বানিয়েছেন কে? আল্লাহ। ঠিক না ভুল? তো আল্লাহ বললেন, বান্দা আমি যখন তোদেরকে সৃষ্টি করেছি মৃত পানি থেকে, এরপরে তোরা বিশ্বাসঘাতক হোস কি করে? কি করে হোস? আমাকে মালিক বলে মানবি না, আমার হুকুম মতো নামাজ পড়বি না, আমার হুকুম মতো চলবি না, আমার আদেশ মতো সত্য কথা বলবি না, কি আমি যেগুলোকে নিষেধ করেছি জেদ করে নফসের গোলামি করে সেই কাজগুলো করবি। এই বিশ্বাসঘাতক তোরা হলি কোন বিবেকে? কিচ্ছু ছিল তোদের? কিচ্ছু ছিল না। ওই নাপাক পানি থেকে তোদের মতন এই সুন্দর সুঠাম দেহের চনমনে মানুষগুলোরে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাই তাহলে আল্লাহ পাকের এ কথা বলার দাবি এবং যুক্তি আছে না নাই? কথা বলেন, আছে? আচ্ছা, আল্লাহ যে ওই কথাটা বললেন, এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে অতিরিক্ত কিছু দাবি হয়েছে? হয়নি তো? ভেবে বলুন, পরবর্তীকালে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি কথা বলছি কোরআন থেকে, আমার বাপের পকেট থেকে নয়। আমি একটা ছেলেকে পড়াবো, তাকে হাফিজি পড়ালাম, তাকে মাওলানা পড়ালাম, তাকে জামিয়ায় পড়ালাম। ভাই তার জন্য আমি তাকে সমাজ চিনালাম, তাকে আমি প্রচার প্রসার করে দিলাম। ভাই যদি কারোর প্রতি আমার এই অবদান কি আমাদের এই অবদান থাকে, সে যদি প্রকৃত মানুষ হয়, তাহলে এই অবদানের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? হ্যাঁ ভাই, এখন যদি কোনো স্বার্থে আর কোনো লোভে আর অহংকারে আর যদি বিশ্বাসঘাতকতা করে কেউ যদি এই কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে তার পরিণতির জন্য কারুর লাগবে না, আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? একদম কারুর লাগবে না তো ভাই। ফেরাউনের শায়েস্তা করার জন্য কারুর লাগেনি, নমরুদের শায়েস্তা করার জন্য। কথা বলেন, কথা বলেন, চাঙ্গা হন একদম। জি আমি কথা বলছি আস্তে, আমার কথার ওয়েট অনেক। নমরুদকে শায়েস্তা করার জন্য
আল্লাহ যথেষ্ট। সাদ্দাতকে শায়েস্তা করার জন্য, কারুনকে শায়েস্তা করার জন্য, আবু লাহাব আবু জাহালদের শায়েস্তা করার জন্য। কেন? এদের অপরাধ কি? আর কিচ্ছু না। এরা তো আল্লাহর জমিনে বাস করেছে, এরা আল্লাহর সূর্যের তাপ ভোগ করেছে, এরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করেছে, মুক্ত বাতাস থেকে এরাও অক্সিজেন নিয়েছে, এরাও আল্লাহর জমিনের খেজুর গাছের খোরমা, খেজুর গাছে খোরমা গাছে যে খোরমা হয়েছে তাই বেচা বিক্রি করে ওদের পেট চালিয়েছে। যে আল্লাহ নবী পাঠিয়ে বললেন যে তোমরা এই নবীকে আমার বার্তা বাহক, আমার রসুল মেনে নাও, আর আমাকে একমাত্র আল্লাহ বলে মেনে নাও। সুবহানাল্লাহ বলে। এই তো ছিল তাদের কাছে আল্লাহর প্রথম দাবি। হ্যাঁ না বলেন, এটাই ছিল তাদের কাছে আল্লাহর প্রথম দাবি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য নেই। সে তবিব কই চা না আলকাদরায় একদম পাতলা করে লিয়া সারা দুনিয়ার চা গুলে আলকাদরা বানিয়ে নিয়ে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরাও যেমন আল্লাহর জমিনে বাস করে আল্লাহকে এক বলে ডাকছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জমিনে বাস করে অনেকে নামাজ কালাম পড়ছি, দাড়ি টুপি ব্যবহার করছি, আল্লাহ বিল্লাহ করছি। আবার আমাদের ছেলেরা মেয়েরা অনেকে করে না, কিন্তু একদিন দুদিন কথা শুনতে শুনতে আমরা আশা করি তারাও একদিন ধর্মমুখী হবে। জোরে বলুন ইনশাল্লাহ। কি গো, আমাদের আশা আছে না নাই? আশাও আছে, দোয়াও করতে হবে। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে ধার্মিক বানিয়ে দাও, আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে নামাজি বানিয়ে দাও। বলতে হবে না? হবে না? জোরে বলেন। এটা বলাও সুন্নাত, এটা বলাও কি সুন্নাত। আমার নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার জাতকে হেদায়েত দাও, তারা আমার চেনে না বলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তুমি ওদের হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর এই দোয়াটাই হলো একটা সুন্নাত দোয়া। তোমার আব্বা হেদায়েত হয় না, ছেলে তুমি নামাজ পড়ো, তুমি হাত তুলে দোয়া করো না। জি, বেটা হেদায়েত হয় না, তুমি দোয়া চাও না, তোমার দোয়া একদিন বেটা হেদায়েত হতে পারে। তোমার মেয়েটি হেদায়েত হয় না, তুমি তার জন্য দোয়া চাও। চেষ্টাও করতে হবে, দোয়াও আমাদের করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমার নবী দোয়া চেয়েছেন, কিন্তু কপাল পড়া আবু লাহাবদের জন্য আমার নবীর দোয়া কবুল হয়নি। এই কথা বলেন। আবার একই গ্রুপে ছিলেন ওমর, হযরত ওমরের জন্য নবীর দোয়া কবুল হয়েছে। সবাই মিলে বলেন। জি, কথাগুলো যত দ্রুত বলি, প্রত্যেকটা কথা কানে নিতে হবে। এখন আপনি বলুন, তাহলে তারাও আল্লাহ পাকের পৃথিবীতে বাস করে আল্লাহর নিয়ামত ভোগ করে তারা চলেছে, এরপরেও তারা আল্লাহকে মেনে নেয়নি, আল্লাহকে এক বলে স্বীকার করিনি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল বলে মেনে দীর্ঘদিন ধরে আল্লাহ তাদের ছাড় দিয়েছে। কি বলেছি? আল্লাহ তাদের ছাড় দিয়েছে, কিন্তু চূড়ান্ত সময় ছেড়ে বলো একটারও দেয়নি। ছাড় দেওয়া মানে সুযোগ দেওয়া। ছাড় দেওয়া মানে কি? এখন বদমাইশি করছিস, দুষ্টুমি করছিস, কর, দেখা যাক, এক্ষুনি তো শাস্তি দেবো না, এক্ষুনি তোরে পানিশমেন্ট দেবো না, জি করে যা, এখন দেখি কতদিন করতে পারিস। কিন্তু করে 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 যখন চূড়ান্ত সময় পৌঁছে গেছে, আর ফেরার লাইন নেই, আর ভালো হওয়ার মতন সময় আর নেই, আল্লাহ চূড়ান্ত শাস্তি দিয়ে দিয়েছে, যা পৃথিবীর কাছে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ না বলেন, রেকর্ড হয়নি বাপ? বাবু বলেন, রেকর্ড হয়েছে না হয়নি? কারণের শাস্তি, সাদ্দাতের শাস্তি, ফেরাউনের শাস্তি, নমরুদের শাস্তি বিশ্বের কাছে রেকর্ড হয়নি বাপ? আবু লাহাবের শাস্তি রেকর্ড হয়নি? সুবহানাল্লাহ বলেন। এ কাজ করেছেন কে? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যার নিয়ামত ভোগ করি, যার অবদান ভোগ করি, তার গুণ গাওয়াটা শুধু মনুষ্যত্ব না, শুধু মানবিকতা না, এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম, এটাই পৃথিবীর। এই জন্য আল্লাহ বললেন, এই বান্দারা শোন, আনিশকুরলি, নাম্বার 1, তোরা আমার গুণ গা, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার প্রশংসা কর।
ভেবে দেখ, তোর জন্ম, তোর প্রতিপালন, তোর বড় হওয়া, তোর গায়ের শক্তি, ব্রেনের বুদ্ধি, তোর চলার শক্তি, তোর কাজের শক্তি, তোর বসবাসের জায়গা, তোর খাওয়ার ব্যবস্থাপনা, তোর বেঁচে থাকার সমস্ত উপকরণ, তোর সুখ, তোর শান্তি, তোর বিলাসিতা, তোর আরামায়েশ, সবটাই আমি আল্লাহর দান। কথা বলে ঠিক না ভুল? এরপরে তুমি আল্লাহরে মানবা না, নামাজ পড়বা না, আর আল্লাহ বিরোধী পথে তুমি চলবা, আর এতেই তোমার জীবন চলবে, টাকা হবে, বড় নেতা হবা, বড় বাড়ির মালিক হবা। তুমি কি মনে করছো যে আমি সুদ খেয়ে, মদ খেয়ে, গান শুনে, নারীবাজি করে, মিথ্যাচারিতা করে, এরপরেও ভালো টাকাওয়ালা বাবু স্যার সাহেব হয়ে গেছি, এরপরেও বিলাসিতা আরামায়েশে তুঙ্গে রয়েছি, যে কারো নামাজ পড়ছে ওদের থেকেও আমার সুখ বিরাট? তুমি কি মনে করছো যে তোমারটাকে অন্যায় নয় বলে আল্লাহ তোমাকে আরাম দিচ্ছে? না গো, কপাল পোড়া তুমি, তোমারে আল্লাহ ছাড় দিচ্ছে। তোমারে কি দিচ্ছে? ছাড় দিচ্ছে। সময় হলে আল্লাহ তোমার উচিত শাস্তি দিয়ে দেবে, তার জন্য একটু ওয়েট করো, ওয়েট করো, আল্লাহ তোমাকে উচিত শাস্তি তোমাকে দিয়ে দেবে। কে গো দেবে না? দেবে না? মুখস্থ করুন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারুন দেয় না। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন ওয়ালি ওয়ালিদাইকা, ও আমার বান্দা বান্দি সন্তরা, প্রথমত আমার গুণগান, আমার প্রশংসা কর, এবং দ্বিতীয় নম্বরে তোদের আব্বা মার গুণগান। কার গুণ? কত সন্তান বাপের কোলে মানুষ হয়, বাপের রক্ত চুষে বড় হয়। কথা বলে, বাপের রক্ত চুষে বড় হয়, মায়ের শুধু রক্ত না কো, মায়ের দেহ চুষে একটা বাচ্চা মানুষ হয়। কথা বলছেন না কেন? জি, পরবর্তীকালে সেই জন্তুর মধ্যে অনেক রয়েছে যারা বাপের দেখে না, মার দেখে না, লাবণ্যবী যুবতী বউডারি নিয়ে নিচে বেড়ায়, মা ঘক ঘক করে কাছে, তার একটা সিরাপ কিনে দেওয়ার পয়সা হয় না। আছে না নাই? তুমি কি ভাবছো? তোর মতন সন্তানটা যদি এরকমটা হবি, তোর মা তোরে আঁতুর ঘরে নুন দিয়ে মেরে দিত। কথা বলে, তোর মা তোরে আঁতুর ঘরে নুন দিয়ে মেরে দিত, কিন্তু মায়ের হৃদয়ে ছিল দয়া, মায়ের অন্তরে ছিল সাগর ভরা মায়া, মায়ের চোখে ছিল তোর যন্ত্রণার কান্নার পানি। তাই তো নিজে না খেয়ে, নিজে তোর পেশাব করা জায়গায় শুয়ে, নিজে তোর জন্য মা নোংরা পায়খানার কোঁচড়ে ভরে নিয়ে দুগাল ভাত খেয়েছে। কথা বলে, তুমি বিশ্বাসঘাতক। আজকে সেই মারে যত্ন নাও না, সেবা নাও না। তুমি মনে রাখো, তোমার মা তোমার শোধ নেবে না, তোমার মার অন্তরে তোমার দরদ রয়েছে। তুমি যত অন্যায় করো, তারপরেও তুমি সন্তান যদি কষ্ট পাও, মা আবার আঁচলে চোখ বুজিয়ে, চোখ ঢেকে কেঁদে বেড়ায়। কথা বলে, কিন্তু তোমার আল্লাহ তোমার ছাড়বে না, তোমার আল্লাহ তোমার ছাড়বে না। কারণ তোমার মাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আর ওই বাপ আর মায়ের মর্যাদা দিতে আর ওদের কৃতজ্ঞতা প্রকাশ করতেও নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ। হতে পারে তোর বাপ মা, কিন্তু ওটা আমার বান্দা বান্দি। এই কথা বলেন না কেন? ওটা কার বান্দা বান্দি? তুইও যেমন আমার বান্দা বান্দি, তোর বাপ মাও তোমার আমার বান্দা বান্দি। আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, কিন্তু তোর সম্মুখ থেকে সেবা দিয়েছে কথা বলেন কে? ওই বাপ মা। সম্মুখ থেকে সেবা কে দিয়েছে? বাপ মা। ঠিক কিনা বলে? তোকে মেরে দেয়নি। তুই যদি এখন বিশ্বাসঘাতক হোস, তুই যদি এখন আল্লাহরে ভুলে যাস, তুই যদি এখন বাপ মারে ভুলে যাস, তাহলে তোর আইন তুই হাতে তুলে নিছিস। হ্যাঁ না বলেন? হ্যাঁ, আমি তোমাকে মারতে যাব না, আমি তোমাকে ধরতে যাব না, আমি তোমার বিরুদ্ধে গালি দিতে যাব না, কিন্তু তুমি যাদের দৌলতে, যাদের দৌলতে জাত চিনেছো, সমাজ চিনেছো, ও চিনেছো, মাদ্রাসা চিনেছো, নিশ্চিত মনে রেখে দাও, তোমার মালিক তোমার সময় হলে টাইট করে দেবে। দেবে না? দেবে না? হ্যাঁ, বাপ ছেলের ধরে মারবে না, মা মেয়ের ধরে মারবে না।
বলেন না, কিন্তু তাদের মনে যে দুঃখের পাহাড়, তাদের মনের যে অশান্তির পাহাড়, তাদের মনে যে কষ্ট পঞ্জীভূত হয়েছে, জমা হয়েছে, এর সত্য আল্লাহ নেবে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনারাও শিখুন, আমিও শিখি, আমার দেশ দুনিয়ার ইমানদার মুসলমানরা যারা সবাই শিখুক, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এরাও শিখুক, যারা বিশ্বাসঘাতক এই লাইভের মাধ্যমে তারাও শিখুক। কোন আল্লাহ পাকের নবী বলেছেন, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের খেদমতের, মানুষের সেবার, মানুষের যত্নের, মানুষের অপকারের ওই উপকারের গুণ যারা গায় না, আমি আল্লাহ পাকের নবী বলছি এরা আল্লাহ পাকেরও গুণ গাবে না। মারাত্মক কথা, মারাত্মক কথা। যারা মানুষের গুণ গায় না এরা আল্লাহর গুণ। যে কপাল পোড়া, ভালো করে খেয়াল করে দেখবেন, যে কপাল পোড়া বাপ মার গুণ গায় না, বাপ মার প্রশংসা করে না, বাপ মার নাম করে না, ও কপাল পোড়ার দ্বারা নামাজ কালাম আল্লাহর ইবাদত হয় না। এই কথা বলে ঠিক বলছে না ভুল বলছি? কিন্তু যে আল্লাহর কাছে সিজদা করে ভাই, আল্লাহর কাছে যে অনুগত হয় ও তার বাপ মার কাছে অনুগত হয়। সুবহানাল্লাহ বলে। বাপ মার কাছেও। আরে ভাই, আপনি ভালো করে খেয়াল করুন, কোরআন আর এমনি বলিনি যে বান্দা বান্দি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর বাপ মার কৃতজ্ঞতা, এমনি বলেছে? এমনি বলেছে? কথাটা তো আমার না, তো আল্লাহ। কি ঠিক না বলুন? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, সুতরাং যদি সন্তান বাপমার গুণ না গায়, বাপমার প্রশংসা যদি না করে, নিশ্চিত করে মনে রেখে দাও ওই সন্তান জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাকেরও গুণ গাইবে না। কথাটা আমার নয়, আমার নয়, আমার নয়। খোদ নবী বললেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না ওরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। মনে করুন আপনি খুব দায়ে পড়েছেন, একটা লোক আপনাকে 10,000 টাকা দিয়ে উপকার করেছে, কিংবা আপনি কোনো বিপদে পড়েছেন, একজন ভাই আপনাকে সাপোর্ট দিয়ে সঙ্গী হয়ে সেই বিপদটা থেকে উদ্ধার করার চেষ্টা করেছে। একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ হেফাজত করুন, আরেকজন ব্যক্তি তারে নিয়ে তড়ি ঘড়ি একটা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। ভাই, এই মানুষগুলোর গুণ গাওয়ার দরকার আছে না নাই? আছে না বাবা? হ্যাঁ, 100 ভাগ এই মানুষগুলোর গুণ গাওয়ার দরকার আছে। আল্লাহ পাক রাসূলকে দিয়ে ওই কথাটা বলালেন যে যারা মানুষের গুণ গায় না এরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, হয় না ওদের দ্বারা। খুব মারাত্মক কথা ভাই। ফার্সিতে একটা কথাই আছে, ফার্সিতে একটা কথাই আছে, ওস্তাদরা বেহতারিন পিদার শুমার, যার বাংলা মানে হলো যে ওস্তাদকে উত্তম পিতা মনে করো। কাকে? ওস্তাদ মানে শিক্ষক, গুরু। তো ফার্সি কথাটা হলো তোমরা ওস্তাদকে উত্তম পিতা মনে করো। তোমার জন্মদাতা একটা আব্বা, জি, তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো তার আব্বা মানে তোমারও আব্বা, আমরা যাকে বলি সমাজে শ্বশুর বা শ্বশুর আব্বা। কিন্তু ফার্সি কথাটার বক্তব্য হলো তোমরা ওস্তাদকে উত্তম পিতা মনে করো। সে তোমারে জন্মও দেয়নি, সে তোমারে মেয়ে দিয়ে তোমার সংসার জীবন করারও উপকার করিনি, কিন্তু তোমাকে মানুষ বানাবার উপকার করেছে। কি করেছে? কথা বলেন। মানুষ বানাবার উপকার করেছে। তুমি ছিলে মানুষের চামড়ার মানুষ, কিন্তু তোমাকে লেখাপড়া শিখিয়ে টাইম টু টাইম তোমাকে প্রশিক্ষণ দিয়ে তোমাকে কাছে রেখে তোমাকে পাশ থেকে সঙ্গ দিয়ে তোমাকে বানিয়েছেন একটা গুণের মানুষ। সুবহানাল্লাহ বাড়িয়ে ঠিক কিনা বলেন? আরে মাদ্রাসাগুলো চলে দেখেন না, জি, একটা ওস্তাদ পড়ায়, আবার ওস্তাদ যেমন পড়ায় তেমন
সে পাশে রেখে পাশে থাকতে দেয়, দেখতে দেয়, ওস্তাদের চাল চলন আচার আচরণ ইত্যাদি দেখে। কথা বলে দেখে না? তাহলে একটা মাদ্রাসায় আবাসিকভাবে থেকে একটা ছেলে পড়ে, একটা ছেলে ওস্তাদের আচার আচরণ দেখে এবং তার কাছ থেকে জ্ঞান লাভ করে। ভাই এরপরই তার ভিতরে ফুটে ওঠে মনুষ্যত্ব, মানবতা, শিক্ষা, দয়া, মমতা, সামাজিকতা এবং পারিপার্শ্বিকতা, মিষ্টি আলাপ, মানুষের সঙ্গে মিষ্টি ভাষা, এরপরে মানুষের সঙ্গে স্বচ্ছ পরিষ্কার লেনদেন, এ সবগুলো কাছ থেকে দেখে 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 ট্রেনিং এর ভিতর দিয়ে শিখতে হয়। সুতরাং বাপ জন্ম দেয়, শ্বশুর মেয়ে দেয়, কিন্তু তোমাকে মানুষ প্রকৃত একজন আদর্শ শিক্ষক। ঠিক না ভুল? ভাই এখন বলেন, যদি কেউ ওস্তাদের কাছ থেকে শিক্ষা নেয়, জি, সে যদি সেই ওস্তাদের কৃতজ্ঞতা প্রকাশ না করে, সেই ওস্তাদের গুণ যদি না গায়, সেই ওস্তাদের বিরোধী সমালোচনা শত্রুতা যদি করে, তাহলে এর কি খেসারাত গুনতে হবে না? বলেন একদম একদম। ভাই বিশ্ব নবীকে পাঠিয়েছেন আল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ। এটা আল্লাহ পাক মানব জাতির জন্য দয়া করেছেন। সুবহানাল্লাহ হবে না? হ্যাঁ বাবু, এই রসুলকে পাঠিয়ে আর রসুলের কথাগুলো আলেমরা বলে 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 বলে, তাই আমাদের সমাজের অবস্থা এই, একদল ধর্ম করে আর একদল করে না। ঠিক নয় কি? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ রসুল না পাঠাতেন আর আল্লাহ চেনা, কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয় যদি মানুষের কাছে না ছড়ানো হতো, তাহলে মানুষের অবস্থা যা আছে এর থেকে খারাপ হতো না ভালো হতো? খারাপ হতো না বাপ? আমার নবীকে আল্লাহ পাঠালেন, তাহলে আল্লাহ প্রথমত দয়া দেখিয়েছেন কি, বান্দা তোরা শুধু আমার পৃথিবীতে বাস করে খাওয়া পাওয়া করিস না, বরং আমার নিয়ামত খা, আমার নিয়ামত ভোগ কর, কিন্তু তোরা এমন কিছু আমল কর মরার পরে যেন আমার জান্নাতটা তোদের দিতে পারি। সুবহানাল্লাহ। মরার পরে যেন আমার জান্নাতটা দিতে পারি তোদের, তোরা সেই গুণটা জোগাড় করে মর। আর এই গুণ জোগাড় কি করে করব জানি না, বুঝি না কিচ্ছু। আল্লাহ তার প্রিয় মনোনীত নবীকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের কাছে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম নীতি। তোমরা ওইগুলোকে মেনে গুনে চলো, তোমরা আমি আল্লাহর কাছে প্রিয় হবে এবং আমি আল্লাহর জান্নাতের দখলদারি তোমরা পেয়ে যাবে। আমার নবী এলেন, আমার নবী এসে বললেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। রাসূল এসে বললেন, দেখো আমি পৃথিবীতে এসেছি শিক্ষকতা করার জন্য। সুবহানাল্লাহ। বাড়িয়ে আরেকবার জোরে বলেন, নবী কি বলেছেন? আমি কি করতে এসেছি? সবাই মিলে বলুন, শিক্ষকতা করার জন্য। তার মানে আমি গুরু, আমি আরবের গুরু, মক্কার গুরু, মদিনার গুরু, আমি মিশরের গুরু, আমেরিকার গুরু, ভারতের গুরু, আমি গুরুর গুরু, আমি গোটা জগতের মানব জাতির গুরু। সুবহানাল্লাহ বলেন। ঠিক কোন ঠিক কি না? জি। তাহলে রসুলের জমানা থেকে আজ অবধি নয়, কিয়ামত পর্যন্ত ভাই সারা পৃথিবীর যে মানুষগুলো দিন ধর্ম শিখবে, নামাজ কালাম শিখবে, আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, শরিয়তকে জানবে, শরিয়তের আমল করবে, জাহান্নাম থেকে বাঁচার আমল করবে, কবরের আযাব থেকে বাঁচার আমল করবে, হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার আমল করবে, পুলসিরাত পার হওয়ার জন্য সাধনা করবে, প্রিয় ভাইরা আমার, এই সমস্ত শিক্ষা গুরু হলেন রাসূলুল্লাহ। ভুল বললাম না? ঠিক। আব্দুল কাইমের কি মুরদ আছে আপনাদেরকে বসিয়ে রেখে কথা শোনাবে? হ্যাঁ, ওয়াজ তো কাইম সাহেব করে না, ওয়াজ করে রেখেছেন আল্লাহ, ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
জি আমার শ্রোতারা বাঙালি, আমিও বাঙালি। জি আল্লাহ আল্লাহ রসুলের ওয়াজগুলোকে বাংলাভাষী মানুষের কাছে বাংলায় বিতরণ করছি, এইটুকু আমার ডিউটি, আমার খেদমত। ঠিক নয় কি বাবু? মূলটা কার? আল্লাহ আল্লাহ রসুলের। এখন আপনি বলুন, আমি যে কথাটা সুন্দর করে গুছিয়ে আপনাদের মাথায় ঝুঁকিয়ে দিলাম যে নবী বলেছেন আমি শিক্ষক, আর কিয়ামত পর্যন্ত যারা নবীর শিক্ষা নেবে তারা হলো নবীর ছাত্র। তারা কি ঠিক নাকি? আমিও নবীর ছাত্র, আপনিও নবীর ছাত্র। কেউ ডাইরেক্ট হয় কারো ছাত্র, কেউ ইনডাইরেক্ট। আরে হ্যাঁ রে বাবা, আমি পড়েছি আমার ওস্তাদের কাছে। জি আমার ওস্তাদ পড়েছেন তার ওস্তাদের কাছে। আপনি চ্যানেল ধরে চলে যান, একদম ও চ্যানেল নবীর কাছে যেয়ে ঠেকে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আমি পরোক্ষভাবে আমার নবীর ছাত্র, আমি আপনাকে শিখাতে বসেছি আলহামদুলিল্লাহ, আপনি পরোক্ষভাবে ওই নবীর ছাত্র। ঠিক কিনা বলেন? তাহলে নবীকে নবুয়তের জায়গায়, নবীর জায়গায় রেখে, রসুলের জায়গায় রেখে, আল্লাহর হাবিবের জায়গায় রেখে দিয়ে, শাফিউল মুজনিবিন তিনি তার জায়গায় রেখে দিয়ে, রহমাতুল লিল আলামিন তার জায়গায় রেখে দিয়ে, তিনি সাইয়্যিদুল মুরসালিন তাকে তার জায়গায় রেখে দিয়ে যদি একেবারে গোড়ায় চলে আসি, তাহলে এক কথায় ভাবতে হয় যতটুকু দিন শিখেছি, আমার এই দিন শিক্ষার গুরু হচ্ছে আমার নবী। আগো তো সেই ফার্সি কথাটা মনে আছে? ফার্সি কথাটা মনে না থাক, ফার্সির বাংলাটা একটু বলেন দিন, কে কে পারেন? এই রে কি বলিলাম ফার্সির বাংলাটা? হ্যাঁ তো ওইটা বলতে কি হচ্ছে? মনে নেই রে, ওই দুই একজনের মনে আছে। এবার বলছি, আর ভুল হবে না। কি বলেছি? শিক্ষক হলো উত্তম পিতা। শুধু পিতা বলা নেই, উত্তম পিতা। সুবহানাল্লাহ। ফার্সি কথাটার ওস্তাদরা বেহতারিন পিতার সমান, শিক্ষককে উত্তম পিতা বলে গণ্য করো। তাহলে যদি যে আব্দুল কাইয়ুমের কথা শুনছেন ভাই, কিন্তু একদম গোড়ায় যে পৌঁছালে দেখা যাবে জি উত্তম পিতা হলেন রাসূলুল্লাহ, আর সামনে থেকে দেখা যাবে যে উত্তম পিতার জায়গায় আব্দুল কাইয়ুম, উত্তম পিতার জায়গায় রজব আলী, উত্তর পিতার জায়গায় আর কে ছিল? আর একজন। কি যেখানেই শুনি ভাই, তাহলে ছেলেপেলেরা স্কুলে পড়ে আর ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ে, ওরা ধারাবাহিক ভাবে একটা শিক্ষা জীবন তৈরি করতে পড়ে, আর আমরা ধারাবাহিক পড়ি না, কিন্তু এই জাতীয় মজলিসগুলোতে বসে জি শুধু সওয়াব নেই না, রীতিমতো কিছু শিখে বাড়ি যাই। কথা বলেন? হ্যাঁ, তাহলে এই যে কিছু শিখে বাড়ি যাই, তাহলে যে আদর্শ আলেম, যে হাক্কানি আলেম, যে সমাজকে দিন শেখায়, এও বলো একজন শিক্ষক। এও বলো কি? হ্যাঁ, তাহলে এরও কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে। হ্যাঁ না বলেন? একদম। আর উচ্চাঙ্গে নবী সরকার দু আলমকে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার উম্মতের জন্য অপরিহার্য। তা না হলে তুমি যদি এই আলেমের কৃতজ্ঞতা প্রকাশ না করো, তুমি যদি মাদ্রাসার শিক্ষক যার কাছে পড়ে তুমি জীবন গড়েছো তার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, নিশ্চিত তোমার দ্বারা রসুলের কৃতজ্ঞতাও প্রকাশ করা হবে না, তোমার দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করাও হবে না। বাবা সম্মানিত ভাইরা আমার, কৃতজ্ঞতা প্রকাশ করার লাভ হলো আমার আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার গুণগান, আমার প্রশংসা কর, আমি আল্লাহ তোর জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। কথা বলেন? সন্তানের জন্য বাপ মা এমনি দোয়া করে?
সন্তান যত খারাপ হোক আর বাপ মা যত খেদো বদমাইশ হোক, তবুও বাপ মায়ের একটা দোয়ার পাওয়ার আছে, যেহেতু সে বাপ মা ভালো হোক আর মন্দ হোক। কিন্তু বলেন না ভাই আমার, ওই সন্তান যদি বাপ মার অনুগত হয়, বাপ মার যদি কাছের হয়, বাপ মার যদি ঘনিষ্ঠ হয়, ওই সন্তানের জন্য বাপ মা বেশি দোয়া করবে না করবে না? ছাত্র যদি ওস্তাদের বেশি অনুগত হয়, ছাত্র যদি বেশি ওস্তাদের খেদমত করে, ওস্তাদের প্রতি যদি তার দরদ, তার মায়া, তার মহব্বত, তার সম্মান রক্ষার যদি চেষ্টা যদি ছাত্র করে, 100% ওস্তাদ ছাত্রের জন্য এমনি দোয়া করে। আর ছাত্র যদি ওস্তাদের ঘনিষ্ঠ হয়, ওস্তাদের যদি অনুগত হয়, নিশ্চিত সে দোয়া আরো বেশি পাবে। ঠিক নয় কি প্রিয় ভাইরা আমার? এখন বলুন না, উম্মতে মুহাম্মাদিরা এরা যদি নবীর সুন্নত পালনের ভিতর দিয়ে, নবীর সুন্নত গুলোকে আমল করার ভিতর দিয়ে যদি এরা নবী পাকের ঘনিষ্ঠ আর প্রিয় হয়, ওই নবীর দোয়া বেশি পাওয়া যাবে না যাবে না? ও বান্দা, আল্লাহ কাফের কেউ খেতে দেয়, বেঈমান কেউ খেতে দেয়, ইহুদি কেউ খেতে দেয়, খ্রিস্টান কেউ দেয়। তাদেরও শিক্ষা, তাদেরও চাকরি, তাদেরও অর্থ, তাদেরও ব্যবসা, তাদেরও আয় উন্নতি সব আল্লাহ দিয়েছেন। ইমানদার মুসলমানেরা এরা ওই আল্লাহকে ডাকে, ওই আল্লাহর কাছে সিজদায় মাথা নত করে বলে সুবহান রাব্বিয়াল আলা। বান্দা এই আল্লাহর যদি বান্দা ঘনিষ্ঠ হয়ে যায়, নিশ্চিত করে মনে রেখে দিন, ওই আল্লাহর কাছে এই বান্দা যখন দোয়া চাইবে, নিশ্চিত বেঈমান বেদিনের তুলনায় এই বান্দারা বেশি পাবে। আপনি বলবেন হুজুর পাচ্ছি কই? বড় লোক তো ওরাই, চাকরি ওদের, বড় বড় গদি ওদের, বৈজ্ঞানিক ওরা, ডাক্তার ওরা, মাস্টার ওরা, এমএলএ ওরা, এমপি ওরা, মুখ্যমন্ত্রী ওরা, প্রধানমন্ত্রী ওরা, রাষ্ট্রসংঘের নেতা ওরা, রাষ্ট্রসংঘের মহাসচিব ওরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় ডাক্তার ওরা। আমরা পাচ্ছি কই? ও ভাই, ওরা যা পাচ্ছে এই দুদিনের 24 পর্যন্ত, আর তোমরা যা পাবা অনন্তকাল ধরে পাবা। সুতরাং ওরা বেশি পাচ্ছে না বাপ, ওরাই কম পাচ্ছে। ওরা কি পাচ্ছে? জি, আল্লাহ বললেন আমি বেশি করে দেবো, বেশি করে দেবো। জি, আল্লাহ বেশি করে টাকাও দিতে পারে, সম্মানও দিতে পারে, শিক্ষাও দিতে পারে, আল্লাহ বেশি করে তোমার সন্তানও দিতে পারে, তোমার সম্পদও দিতে পারে, আল্লাহ পাক বেশি করে তোমাকে রহমতও দিতে পারে, যেটা অন্যরা পাবে না। তুমি তো শুধু টাকা দেখতেছো, আমার থেকে ওর টাকা বেশি, আমার থেকে ওর জ্ঞান বেশি, আমার থেকে ওদের পদ বেশি, আমার থেকে ওদের দাদাগিরি বেশি, শুধু ওইটা দিকে বেড়াচ্ছ। কিন্তু এটা তো বোঝা উচিত ছিল, আল্লাহ তোমার শুধু দুনিয়া দেখার জন্য তো পাঠাইনি। এই পাঠিয়েছে কি? আল্লাহ তো বলেই দিয়েছেন রাসূলকে দিয়ে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। তোমরা সৃষ্টি হয়েছো দুনিয়া ভোগ করার জন্য। করো। তোমরা মানে মুসলমান না, না তোমরা মানে শুধু হিন্দুরা না, তোমরা মানে শুধু খ্রিস্টান আর বৌদ্ধরা না, তোমরা মানে মানব সমাজ, মনুষ্য জাতি। তোমরা সৃষ্টি হয়েছো কিসের জন্য? বলেন বলে, এই দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের জন্য। তার মানে তোমরা দুনিয়া যা আছে ভোগ করো, হিন্দুরাও করুক, ইহুদিরাও করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, মুসলমানরা করুক, জি তাই দাস দাসী চর্মকার যেই পারে হোক সব ভোগ করো। কিন্তু মনে রাখো খুলিকতুম লিল আখিরাহ, তোমরা সৃষ্টি হয়েছো পরকালটা জোগাড় করার জন্য। কেউ আল্লাহর খেয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে পরকালে জাহান্নামে যাচ্ছে, আর সেই একই জগতে কেউ আল্লাহর জগতে বাস করে আল্লাহর খেয়ে দে নিজে কামাই করে জান্নাত দখলের চেষ্টা করছে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল? সুতরাং আমি আল্লাহ বলছি তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেবো। জি, এই নিয়ামত শুধু টাকা ভাবলে ভুল করা হবে বাপ। নিয়ামত শুধু টাকা না রে বাবা, নিয়ামত শুধু বাড়ি না, নিয়ামত শুধু খুব উচ্চাঙ্গের গাড়ি না বাপ। নিয়ামত হলো আল্লাহ পাকের রহমত, আল্লাহর হেফাজত, আল্লাহর দেওয়া হেদায়েত, আল্লাহ পাকের দেওয়া তোমার জন্য জাহান্নাম থেকে নাজাত। এসব কার নিয়ামত? জোরে বলেন।
আমার আল্লাহ আবার বললেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা যদি বিশ্বাসঘাতক হও, আমি বাংলার ভাষায় বলছি, তোমরা যদি মির্জাফর হও। মির্জাফর শব্দটা চেনা না অচেনা? জোরে বলেন। কি চিনি? দেখেছি কোনোদিন? কোনোদিন দেখিনি, আমিও দেখিনি। তার জীবনী পড়েছি, এখনো নেট খুললে তার জীবনী পাওয়া যাবে। মীর জাফর খেয়েছিল নবাবের, আর দালালি মেরেছিল, জোরে বলেন, ইংরেজের। তার নামটা এমন হয়ে গেছে যে বাঙালি সমাজের কাছে একটা গালিতে পরিণত হয়েছে। এই হ্যাঁ না বলে, বাঙালি সমাজের কাছে গাল না বাপ। এই ছেলে ছোকরারা ও নিজেরা গল্প গুজব আড্ডি আর কি মারে। তো কেউ যদি একটা কিছু বিশ্বাসঘাতকতার কাজ করেছে, একদম দুম করে ছেড়ে দেবে, বলে তোর মতন মির্জাফর আর দেখিনি। এই হ্যাঁ না বলে, একদম ঢেকে দেবে, বলে তোর মতন মির্জাফর আর দেখিনি। হায় রে, সে কোথায়? মুর্শিদাবাদে। সে তার জ্বালায় বেচতে না, তার এর টানাটানি করতেছে। সে এক বিশ্বাসঘাতকতা করে তো গেছে জি, আর এরা তারে ধরে টানাটানি করতে, যেই করে বিশ্বাসঘাতকতা তারে বলে মির্জাফর। কি সব না বলুন, একটা নাম পরিণত হলো গালিতে। কিসে পরিণত হলো? গালিতে। কিসের জন্য? নুন খেয়ে নুন হারামি করার জন্য। ভাই এখন যদি নুন খাইয়ে নুন হারামি করে কোন দাড়ি পাকা মৌলবি আর কোন ছোকরা মৌলবি, আর যদি বিশ্বাসঘাতকতা করে, ভাই এও কি মির্জাফর না? হ্যাঁ গো, আমি গালি দিচ্ছি কারণ নামে? কোরআন হাদিসের দলিলের বাইরে বলেছি? জীবনেও কোনোদিন কোরআন হাদিসের দলিলের বাইরে কাইম সাহেব কারোর নামে উঁচু নিচু কথা বলে না। যা বলে কোরআন হাদিসের ফর্মুলায় ফেলিয়ে বলে, তুই দোষ করলি তোর ঘাড়ে লাগবে, না করলি লাগবে না গো। তুই দোষ করলি তোর পাত্তে মাথা মন্ত জ্বলে যাবে। তুই বিশ্বাসঘাতক, বুড়ো দাড়ি পাকা বুড়ো হোস আর জন হোস, তুই বিশ্বাসঘাতক, তুই কৃতজ্ঞ, তুই নেমো খারাপ। যাদের হাত ধরে খাস, যাদের হাত ধরে জাত চিনিছিস, যাদের হাত ধরে ওয়াজ চিনিছিস, যাদের হাত ধরে লক্ষ লক্ষ মহব্বতের মানুষদের দানের টাকা কুড়িয়েছিস, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা। জি, দেশের আবহাওয়ায় জনগণ ছেড়ে দেবে, আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ কোরআন বলেছে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি তোমরা কুফরি করো, কুফরি মানে হলো বিশ্বাসঘাতকতা। ক্লিয়ার করে বুঝুন, আমরা বলি কাফের কাফের কাফের, বলেন না বলেন না, জোরে বলেন। এই কাফেরের দুটো অর্থ, একটা মানে হলো কাফের মানে চাষি, গা জ্বলে যাবে না। কাফের মানে জোরে বলেন চাষি। হ্যাঁ, আমরা কারা? চাষি না? আমিও চাষি। তাহলে আমি যদি কাফের বলে আপনারে গাল দেই, আপনি তো রেগে বোম হয়ে যাবেন। কাফের মানে কি বলেছি? চাষি। কেন কেন বুঝতে হবে ভাই। কাফের চাষিকে এই জন্যই বলা হয়, কাফেররা দানা বনে, মানে চাষিরা দানা বনে, বুনে সেই দানা মাটির তলায় ঢেকে দেয়। কাফেররা বীজ পোঁতে, মানে চাষিরা করে কি করে, সেটা মাটির তলায় দেয়। যদি প্লেন বীজ যদি মাটিতে ফেল দেওয়া হয়, অতি হবে বাপ। এই যে চাষিদেরকে কাফের এই জন্য বলা হয় যে এরা দানা বীজ মাটির তলায় গোপন করে দেয়, মাটির তলায় পুঁতে ঢেকে দেয়। এই জন্য এদেরকে কি বলে? আর এই যে কাফের ইমানদারের উল্টো কাফের, ইমানদারের উল্টো কাফের আছে না, ওরা কাফের একই অর্থে। কারণ ওরা আল্লাহর নিয়ামতকে ওরাও ঢেকে দেয়, অস্বীকার করে। আল্লাহর নিয়ামতকে ওরা উড়িয়ে দিয়ে ওরা নিজেরা নিজেদের মতো চলে, এই জন্য ওদেরকে বলা হয় কাফের। কথা বুঝে আসছে?
তাহলে এরা আল্লাহর নিয়ামতকে চাপা দেয়, আর চাষিরা দানা চাপা দেয়। এই কথা বলেন। কাফেররা কি করে? আল্লাহর নিয়ামতকে, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ খাওয়া দেন, আল্লাহ পড়া দেন, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ শিক্ষা দেন, আল্লাহ সম্মান দেন, আল্লাহ রুজি দেন, আল্লাহ রোগ দেন, আল্লাহ রোগ মুক্ত করে দেন, আল্লাহ সম্মান দেন। কে দেন? সবাই মিলে বলেন কে? আল্লাহ। এখন যে মনে করে না আমি প্রকৃতির নিয়মে তৈরি হয়েছি, নিজে খাটি তাই খাই, আল্লাহ আমার কিচ্ছু দেয় না, ডাক্তার আমার রোগ ভালো করে দেয়, আমি বড় লিডার তাই আমার এত সম্মান, তাহলে ও আল্লাহ নিয়ামত গুলোকে চাপা দেশে না দেয়নি। বুঝতে যাচ্ছে কথা? কালকে তো বলবেন না দাদা কামিজ আমাকে কাফের বলে গেল জি। আর চাষিরা কি করে? দানা বনে বনে তাতে আবার মই দেয়। দানা বনে কি করে? বসিয়ে দেয় না, দানাগুলো মাটির তলায় ঢেকে যায়। তো চাষিদেরকে এই জন্যই কাফের বলা হয় যে ওরা চাষ করার জন্য দানা বীজকে মাটির তলায় ঢেকে দেয়। আর মুমিনের উল্টো যে কাফের, এদেরকে কাফের এই জন্যই বলা হয় এরা আল্লাহর নিয়ামতকে চাপা দিয়ে কি হয়? এরাই হয় দাদা, এরাই হয় নেতা, এরাই হয় হোতা। এরা ভাবে আল্লাহর কোনো অবদান আমাদের উপরে নেই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ওদেরকে কি বলা হয়? আল্লাহ কোরআনে কি বললেন? ওয়ালাইন কাফারতুম, ওয়ালাইন, যদি তোরা কুফরি করিস, তার মানে আমার নিয়ামতটাকে যদি অস্বীকার করিস, আমার নিয়ামতকে যদি চাপা দিস, আমার নিয়ামতকে যদি তোরা লুকাস, আমার নিয়ামতকে যদি তোরা ঢেকে ফেলিস, তার মানে আমার নিয়ামতের গুণ যদি না গাস। জি কথা বোঝাতে পারছি বাবু? আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখিস আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব অত্যন্ত শক্ত, আমার আযাব অত্যন্ত কঠিন আযাব, খুব ঘৃণ্য আযাব। কে বললেন? তাহলে এই কথা যখন আল্লাহ বলেছেন ছেড়ে দেবে? তাই বলেন ছেড়ে দেবে?